আইরে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো কিসের জন্য? আমাকে আবার ফিরে মালিকের কাছে যাইতে বলল, আমার উম্মতের জন্য তো নামাজ কম হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আবার ফিরে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ও আল্লাহ আমার রব, পথের মধ্যে আমার সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, আমার উম্মত যেন অনেক দুর্বল হবে, জয়ীফ হবে, 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, কিছু একটু কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আপনার নবীকে ফিরিয়ে দিলেন। যাও, তোমার উম্মত যদি 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সঠিক ইহতিমামের সহিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে এই পরিমাণ সওয়াব তোমার উম্মতের আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ তাআলার দরবার থেকে আবার আনন্দময় হাস্যকরময় চেহারা নিয়ে যখন আবার রওনা দিলেন, পথের মধ্যে আবার দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়ায় আছে। আবারও প্রশ্ন করেছে, ভাই আখি মুহাম্মদ, কিসের জন্য আবার তুমি হাসতে হাসতে আসতেছো, আনন্দ নিয়ে আসতেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, জানায় দেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমা দিয়ে 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আনন্দ উল্লাস শোনার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আখিরি জামানার পয়গম্বরের হাতটা ধরে বলে, ও আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদ, আপনাকে আবার আল্লাহ তাআলার বাড়িতে যাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। যাও, আবার চলে যাও, মালিকের কাছে যেয়ে বলো, মালিক যেন আপনার উম্মতের জন্য আরো একটু নামাজ কমায় দেয়। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এইরকম করতে করতে 9 বার পর্যন্ত মালিকের কাছে সাক্ষাৎ করার সুযোগ হওয়ার পরে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতে আদায় করে ইহতিমামের সহিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল জানা দিলাম শুরুতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 50 ওয়াক্তর সওয়াব তোমার উম্মতের আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এ কালাবাজির বাবাজিরা আমার, মধুপুরের বাবাজিরা আমার, কত বড় ইহসান করেছেন, কত দয়া করেছেন, তারপরেও আমরা নামাজের জন্য মসজিদে যাই না, নামাজের জন্য আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দেই না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়তে পারো, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাতের তালা খোলার চাবি তোমার হাতের মধ্যে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হে আমার উম্মতরা, শুনো শুনো, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নামাজ হচ্ছে কিয়ামতের দিন মুসিবতের সময় মুমিন মুসলমানদের জন্য জান্নাতের তালা খোলার চাবি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ আদায় করি না। নামাজের জন্য যদি বলা হয় বিভিন্ন অজুহাত দিয়ে, সেখান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বান্দার জন্য যখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে,
আমার আপনার নবীর জবান থেকে সেটাও প্রকাশ করে দিয়েছেন। হে আমার উম্মতেরা, শোনো শোনো, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা তোমাদের নেওয়া হবে এইটা নামাজের হিসাব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেয়, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা আজকে দুনিয়ার সংক্ষিপ্ত মাত্র কয়েক সেকেন্ডের হায়াত পাওয়ার পরে যেন নামাজের মধ্যে অলসতা করো, নামাজের মধ্যে ধোঁকা দাও, নামাজের মধ্যে তোমরা অলসতা করো, বিভিন্ন সুদাসাতি দিয়ে তোমরা নামাজ থেকে ফারেক হইতে চেষ্টা করো। শুনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নামাজের হিসাবটা সর্বপ্রথম নেবে। নামাজের হিসাব যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, নামাজ যদি তুমি না পড়ে মালিকের কাছে ধরা দাও, কিয়ামতের দিন মালিক তোমার দিকে তাকায় দেখবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ তাআলা নামাজের জন্য বলেন, আল্লাহর রাসূল নামাজের জন্য বলেন, কিন্তু আমরা নামাজ আদায় করতে চাই না। নামাজ আদায় করলে কি লাভ হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, আমার কোন বান্দা আসমানের নিচে জমিনের উপর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আমাকে রাজি খুশি করার জন্য পড়ে আদায় করে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বান্দা যেই জান্নাতে দিয়ে সে জান্নাতের ভিতর, জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করতে যাবে, সে সেই দরজা দিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, জান্নাত মুসলমানদের জন্য বানাইছেন। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাফের বেঈমানদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন। প্রত্যেকটা ইনসানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। যারা আমরা আজকে হেলায় খেলায় সময় নষ্ট করে জান্নাতটা হারায় দিতেছি, হারায় ফেলতেছি, আমাদের মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় নাম্বার কোন ব্যক্তি থাকতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, মুফাসসিরিনে কেরাম এই জন্য বলেন, ও আল্লাহর নবীর উম্মত, তোমরা যদি নামাজ আদায় করতে পারো, নামাজ যদি ঠিক মতো যদি তোমরা পালন করতে পারো, নামাজ কিয়ামতের দিন তোমার জন্য নূর হয়ে তোমার মিজানের পাল্লায় তোমাকে দেওয়া হবে। এই নামাজ যদি তোমার পক্ষে চলে যায়, এই নামাজ যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, তুমি সংক্ষিপ্ত সময় যদি মাত্র কয়েক সেকেন্ডের হায়াত দুনিয়াতে পাওয়ার পরে যে ইবাদত করলা, যে বন্দেগী করলা, এই ইবাদত বন্দেগী যদি তোমার পক্ষে কিয়ামতের দিন মিজানের ডান পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, আল্লাহ তাআলা বলবে আমার বান্দার জন্য আবওয়াবাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস আমার বান্দার জন্য আমি বরখাস্ত করে দিলাম না, আমি আমার বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস ওপেন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, নামাজ আদায় করবেন, নামাজ পালন করবেন। আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য হয়ে যায়, তাহলে আপনার আমার এই মাত্র কয়েক সেকেন্ডের হায়াত, এই মাত্র কয়েক সেকেন্ডের জিন্দেগি আমাদের জন্য সফলতা আনবে এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের সোজা জান্নাতের মধ্যে ঢুকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ আমার গোলামে, আমার বান্দা, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি মেরাজের রাত্রিতে আমার নিকটে ডাকার পরে আমি যেটা পুরস্কার দিয়েছি তোমাদের জন্যই তো দিয়েছি, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্যই তো দিয়েছি। তারপরও কেনই বা তোমরা এত বড় নিয়ামত পাওয়ার পরেও কেনই বা তোমরা হেলায় খেলায় সময়টা নষ্ট করো? কেনই বা তোমরা অলসতা করে তোমাদের জীবন থেকে এমন সুখময় রাতগুলা,
এমন সুখময় দিনগুলো তোমরা নষ্ট করতেছো। কারণ দুনিয়ার শুরু আছে, শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, এমন একটা সময় বান্দার জন্য হাজিরা দিতে হবে। এই সময় হবে, কিন্তু সময় শুরু হবে, শেষ হবে না। এমন একটা সময়ের নাম আল্লাহ তাআলা জানা দেন, এই সময়টার নাম হচ্ছে জান্নাতে যাওয়ার সময়। এই বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা বান্দাকে যখন ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেবে, বান্দা যখন হাসতে হাসতে মালিকের সঙ্গে দিদার করবে, মালিক সঙ্গে সঙ্গে বলবে, বান্দা তুমি দুনিয়ার মাত্র কয়েক সেকেন্ডের হায়াতকে কাজে লাগাইতে পারছো, আমার বান্দা তোমার জন্য আমার জান্নাত রিজার্ভ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই দিন হবে আসল আনন্দ, আসল ভালোবাসা। কারণ দুনিয়াতে আপনি একটু কষ্ট করবেন, মালিকের সোজা জান্নাতের মধ্যে যাইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ক্ষণিকের সময় যদি কাজে লাগাইতে পারি, ক্ষণিকের সময় যদি আপনি আমি যদি নিজের আমলের মধ্যে ফিট করতে পারি, তাহলে আপনার আমার আমলটা হবে, আপনার আমার জিন্দেগিটা হবে অনন্তকালের জন্য জিন্দেগি। যেই অনন্তকাল আল্লাহ তাআলা জানা দিয়েছেন, অনন্তকালের সময়টা কোনোদিন শেষ হবে না। দুনিয়ার সময় তো শেষ হয়ে যায়, দুনিয়ার রাত হয়ে যায়, আবার দিন হয়ে যায়। দুনিয়ার সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত চলে যায়। দুনিয়ার দিন শুরু হয়, রাত হয়ে যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, অনন্তকালের যেই জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ তোমাকে দান করলাম, এই সময়টা তোমার জন্য এত সুন্দর, এমন আনন্দময়। এই অনন্তকালের সময়টা শুরু হবে, কিন্তু শেষ হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আমলের নিয়তে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা তাহলে এই আমলটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া বানায় দিবেন। এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহিতো আপনার আমার জীবনটা এমন সুন্দর হবে, জান্নাত পরকালের জন্য অনন্তকাল রিজার্ভ হয়ে যাবে। আর দুনিয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য বোনাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, আমার কোন উম্মতের মধ্যে যদি আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নতকে মুহাব্বত করে, তাহলে শ্রবণ করো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। আমার কোন উম্মত যদি আমাকে মুহাব্বত করতে পারে, আমাকে ভালোবাসতে পারে, আমার ভালোবাসা নিয়ে যদি সে আলেম হইতে পারে, সে যদি আলেমের ছাত্র হইতে পারে, আলেমকে মুহাব্বত করনে ওয়ালা হইতে পারে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মুহাব্বত করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানা কিয়ামতের দিন দণ্ডায়মান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর কথা সব জায়গায় করা হয়, নবীর কথা সব জায়গায় আলোচনা করা হয়, নবীর ভালোবাসা আপনার আমার জবান দিয়ে বাহির হয়, কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয় যে নবীর ভালোবাসা কতটুকু আপনার অন্তরের ভেতরে, তাহলেই আমরা ফেল মেরে যাই। কারণ বর্তমান সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন, হে আমার বান্দা, তুমি যখন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার কাছে তুমি চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই চাওয়াটার পূর্ণতা দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 29 নম্বর পারায় 2 নম্বর সূরা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি
বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি শোনো, ও কাফের বেঈমানেরা তোমরা শ্রবণ করো, তোমরা তো আমার হাবিবকে, আমার বন্ধুকে পাগল বলে তোমরা টিটকারি করেছো, আমার বন্ধুকে পাগল বলেছো। আমার বন্ধু যখন তোমাদের কাছে নামাজের দাওয়াত নিয়ে গিয়েছে, তোমরা তো আমার নবীকে ফিরা দিয়েছো, আমার নবীকে তোমরা ঢিল মেরেছো, আমার নবীকে তোমরা যাতনা দিয়েছো, আমার নবীকে তোমরা কংকর নিক্ষেপ করেছো, আর তোমাদের সন্তানাদিদেরকে লেলিয়ে দিয়েছো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল আমাদের বেশে আমাদের কাছে এসেছে, ও আমার সন্তানেরা যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের শরীরের মধ্যে কংকর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। আপনার আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, কিন্তু তার শরীরের ভিতরে যখন কংকর মেরেছে, তার শরীরের ভিতরে যখন পাথর নিক্ষেপ করেছে, দয়ার নবী মায়ার নবী চিল্লা চিল্লা কান্না করে বলছে, আমার মা নাই, আমার মা তোমাদেরকে নিষেধ করবে, আমার বাবা নাই, আমার বাবা তোমাদেরকে নিষেধ করবে, আমার চাচাও নাই, এখন তোমাদেরকে নিষেধ করবে। তোমরা কিসের জন্য আমাকে পাথর নিক্ষেপ করো, কিসের জন্য আমাকে এত যাতনা দাও? আমি তো তোমাদের ভালোর জন্য এই নামাজের দাওয়াত নিয়ে এসেছি। এমন কথা যখন বলা শুরু করে দিয়েছে, কাফের বেঈমানেরা আরো জোরে জোরে পাথর নিক্ষেপ করে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা পর্যায় শুরু হয়ে গেছে, আপনার আমার নবী জমির মধ্যে পড়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকা দেখতেছেন, আল্লাহ তাআলা তাকা দেখছেন আমার বন্ধু, তারপর অন্যের সাহায্য চায় না। এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধু নামাজের জন্য, দাওয়াতের জন্য সে তার আত্মীয় স্বজনদের কাছে চলে গেছে, তায়েফের দিকে চলে গেছে, আমার বন্ধুকে রক্তাক্ত করেছে। যাও জিবরাইল চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে আখির জামানার পয়গম্বরের হাতটা ধরে বসাইলেন। বসানোর পরে বলে, আখি মুহাম্মদ, আমি জিবরাইল তোমার কাছে হাজিরা দিয়েছি, বলো তুমি একটু আমাকে বলো, আমার যদি এই অনুরোধ তোমার কাছে আবদার করলাম, তুমি একটু হুকুম দিয়ে দাও, সমস্ত তায়েফবাসীকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওলট পালট করে দিয়ে ধ্বংস করে দিতে পারিব। আমার আপনার নবীর কাছে এই প্রশ্ন যখন করলেন, আমার আপনার নবীর দুই চোখ বেয়ে ঝর্ণার মতো, মুক্তার দানার মতো পানি পড়তেছে আর বলতেছে, ও ভাই আখি জিবরাইল, আজকে যারা আমাকে পাথর মেরেছে, কংকর মেরেছে, আজকে যারা আমাকে গালমন্দ করেছে, মনে হয়তো তারা আমাকে চেনে নাই, মনে হয়তো আমাকে তারা চিনতে পারে নাই, কিন্তু তোমাকে যদি আজকে আমি এখন মাত্র হুকুম দিয়ে দেই তাদেরকে ধ্বংস করার জন্য, আবার তো পশ্চিম দিকে যে সূর্য অস্ত গিয়েছে, আবার তো আগামীকাল পূর্ব দিকে সূর্য সুন্দর করে উদিত হয়ে যাবে। এমনটা যদি হয়তো পশ্চিম দিকে যখন অন্ধকার মাগরিবের নামাজের সময় যখন সূর্য অস্ত গিয়েছে, আর কোনোদিন সূর্য পূর্ব দিকে উদিত হবে না, তাহলে তোমাকে আমি এই কথাটা বলতে পারতাম, এই আদেশটা তোমাকে আমি দিতে পারতাম। কিন্তু ভাই আখি জিবরাইল, যেহেতু আগামীকাল আবার পূর্ব দিকে সূর্যটা আবার উদিত হবে, আমি এই জন্য তোমাকে আমি অনুরোধ করি, তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। আমি আগামীকাল কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? মনে হয় তো তারা আমাকে চিনতে পারে নাই, মনে হয় তারা আমাকে চিনতে পারে না, আমাকে পাথর নিক্ষেপ করেছে, কিন্তু এদের প্রজন্মের পরের প্রজন্ম আমাকে চিনতে পারবে, আমার দাওয়াত কবুল করবে। মনে হয় এদের সন্তানাদিদের মধ্যে থেকে এমন কোন সন্তান
দুনিয়াতে আসবে সেই সন্তানেরা আমার সুন্নতের ইত্তেবা করবে, সুন্নতকে মহব্বত করবে, আল্লাহ তাআলার হুকুমকে দুনিয়াতে জারি করার জন্য চেষ্টা করবে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলার হাবিব জানা দেন, এমন সুন্দর করে যখন জানা দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউমাউ করে কান্না যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখার পরে আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাআলার দরবারে ফিরে যাওয়ার পরে তখন বলতেছেন, ও আল্লাহ, আপনার নবীর কাছে আমি গিয়েছিলাম, আপনার নবী এমন প্রশ্ন আমার কাছে দাঁড় করাইছে, তার উম্মতকে নষ্ট করতে দেবে না, তারা যেন আমাকে না বুঝে পাথর মেরেছে, না জেনে আমাকে কংকরে নিক্ষেপ করেছে, আমি তাদেরকে ধ্বংস করতে চেয়েছিলাম, তার কাছে অনুমতি চেয়েছিলাম, সে আমাকে অনুমতি দেয় নাই, আগামী কাল কার কাছে সে দাওয়াতের কাজ নিয়ে যাবে, এই কথা যখন আমার কাছে বলেছে, আমি জিবরাইল তখন ঠিক থাকতে পারি নাই। গো আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি জিবরাইলের কথাগুলো তোমার কাছে জানায় রাখলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় যারা এই আসমানের নিচে জমিনের উপর তোমার নবীর সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, নবী পাঠাইছেন, আপনার আমার শুধু হিদায়াতের জন্য নবী পয়গম্বর পাঠাইছেন। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আজকে শেষ রজনী, শেষ তারিখ, শেষ দিন যখন আপনার আমার কাছে আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ যখন আপনার আমার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা বিলম্ব না করে বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে আমরা জালিসুল কোরআনের মাঠে যদি আমরা বসতে পারি, আজকে শেষ আখিরি মুনাজাতের মধ্যে যদি বসতে পারি, আল্লাহ চাহে তো আপনার আমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে ইবাদত বন্দেগী গোলামি করার জন্য আদেশ করেছেন, আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সেই গোলামি করতে পারি, রাজি খুশি করার জন্য বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে বলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, ফামাইয়ামাল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করো, শয়তানের সঙ্গে মোকাবেলা করে ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা, আমি তার বিনিময়ে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা আল্লাল বালাগ।